আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা সামনে রেখে আমি ফাইনালি গণিতের চমৎকার একটি প্রশ্ন উত্তর সহকারে এখন বলে দিব। পরীক্ষা আসবে, অবশ্যই আসবে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা এখনো আমার এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন, 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত নিচের কোনটি? ধারাবাহিক অনুপাত বের করার এটা শর্টকাট ট্রিক্স আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো, খেয়াল করে শিখে রাখো। দেখো, এই 5:3 প্রথমে লিখবা, 5 এখানে অনুপাত দেবা, তারপরে 3 লিখবা। এবার এই মানটা নিচে লিখবা, এই 2:5। ঠিক আছে, এখন গুণ করো। এই মানে গুণ করা নিয়ম হচ্ছে, আমি একটু টুটা সুন্দর করে লিখি, বেশ কমে গেছে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এই যে এখানে 2টা লেখো। এখন এটা নিয়ম হচ্ছে দ্বিগুণন পদ্ধতি। এই উপর থেকে নিচের দিকে আসবে, এখানে উপর থেকে নিচের দিকে আসবা, আবার এই কোণা থেকে এদিকে যাবা। ঠিক আছে, আবার এখান থেকে নিচের দিকে নামবা, এর নাম দ্বিগুণন পদ্ধতি। দেখো, তাহলে প্রথমে আমরা এই যে উপর থেকে নিচের দিকে নামবো, এই 5 আর যে গুণ কর, 5 2 10। আবার দেখো এই যে 10 এটার ভিতরে আছে, আবার এই কোণায় কোণায় গুণ করো, নিচ থেকে উপরের দিকে এই কোণায়, এটাকে বলেন দ্বিগুণন পদ্ধতি। 3 2 6, দেখো 6 আছে। এবার উপর থেকে নিচের দিকে নামো, 3 আর 5 গুণ করো, 3 5 15, দেখো 15 এখানে আছে। কোন নাম্বারটা সঠিক? এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিলাম, শিখে রাখো, কাজে দিবে, এটা সব ক্লাসে আছে। 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, 7 16 এবং 14 যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি হলে প্রথম রাশিটি কত? শিক্ষার্থীরা, এটাও কোনায় কোনায় গুণ করে তারপর ভাগ করলে আমরা প্রথম রাশিটা পেয়ে যাব। চমৎকার একটা অঙ্ক, খেয়াল করো। এই 2 এর 1 নম্বর সঠিক, প্রথম রাশি হচ্ছে 8। 3 নম্বর দেখো, দশমিক ভগ্নাংশে কয়টি অংশ থাকে? দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে? চমৎকার, দশমিক ভগ্নাংশের 2টি অংশ থাকে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে? দশমিক ভগ্নাংশের 2টি অংশ থাকে। করে পরে রাখো, 100% কমন পরীক্ষা আসবে, এটা আমি মার্ক করে লিখে দিই। ঠিক আছে, এখানে লিখে দিলাম 100% কমন। ঠিক আছে, ভালো করে শিখে রাখো প্রশ্নটা। এবার আমরা 3 নম্বর দেখবো, বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? খেয়াল করো, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক হয়, ক্ষেত্র নেব ক স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য 2 বার গুণ করলে যা আসে তা হবে ক্ষেত্রফল। ঠিক আছে, ক গুণ ক, ক স্কোয়ার বর্গ একক, শারীরিক গণ আমরা সঠিক। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর দেখবো, কোনটি পূর্ণবর্গ সংখ্যা? কোনটি পূর্ণবর্গ সংখ্যা? খেয়াল করো, যেমন 2 দিয়ে গুণ করলে 4, এটা পূর্ণবর্গ সংখ্যা। 3 3 গুণ করলে 9, এটা পূর্ণবর্গ সংখ্যা। 4 4 গুণ করলে 16, এটা পূর্ণবর্গ সংখ্যা। 5 5 গুণ করলে 25, এটা পূর্ণবর্গ সংখ্যা। 6 6 গুণ করলে 36, পূর্ণবর্গ সংখ্যা। আবার 7 7 গুণ করলে 7 7 49, পূর্ণবর্গ সংখ্যা। 8 8 গুণ করলে 8 8 64, পূর্ণবর্গ সংখ্যা। 9 9 গুণ করলে 9 9 81, পূর্ণবর্গ সংখ্যা। 10 10 গুণ করলে 10 10 100, পূর্ণবর্গ সংখ্যা। 11 11 গুণ করলে 11 11 গুণ করলে কত? 121, পূর্ণবর্গ সংখ্যা। এটা খেয়াল করো, 5 গ নম্বর সঠিক। এই যে 121 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, খেয়াল রাখবা, মানে কি 11 গুণ 11 করলে 121 হয়ে যাবে। 6 নম্বর দেখো, 1 মাইলে এই যে তোমার সংখ্যা 1, এই যে 0.62 কিলোমিটার, না এটা ভুল। 1 মাইলে 1760 গজ, এটা ঠিক। তোমার সংখ্যা 2 ঠিক আছে। আর 1 মাইলে 1.61 কিলোমিটার, এটাও ঠিক আছে। তোমার সংখ্যা 2 আর 3 ঠিক আছে। স্যার, এই গ নাম্বারটা সঠিক। ঠিক আছে, শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 7 নাম্বার দেখবো, 8 কিলোমিটার 9 সেন্টিমিটার সমান কত মিটার? একটু খাতায় করা দরকার ছিল, এখানে জায়গা নেই, করতে পারবো না, আমি সরাসরি তোমাদের উত্তরটা বলে দিই। প্রিয় শিক্ষার্থীরা, 7 ঘ নাম্বার সঠিক। এই যে দেখে নিবা। আবার দেখো 8 নাম্বার দেখবো আমরা এখন, বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, মানে বি গুণ বি গুণ বি গুণ বি সমান কত? খেয়াল করো, গুণে বেলা পাওয়ার যোগ হবে। এখানে বীর পার কিছু নাই, এখানে বীর পার কিছু নাই, এখানে বীর পার কিছু নাই, মানে কি প্রত্যেকটার উপরে 1 আছে। তাহলে গুণ করলে বি, এটা বলে বীরে বলে ভিত্তি, আর উপরে যে মান থাকে সেটাকে বলে সূচক
বলে ঘাত, বলে মাত্রা, ঠিক আছে, বলে পাওয়ার, সবগুলো ঠিক আছে। এখন যখন আমরা গুণ করবো তখন বি, এই চারটে মিলে কিন্তু বি একটা বসবে, আর গুণে বলে পাওয়ারগুলো যোগ হবে সূচকের নিয়ম অনুযায়ী, 1 + 1 + 1 4 হবে। দেখো 8-এর ঘ নাম্বারটা সঠিক, বি টু দ্য পাওয়ার 4। 9 নাম্বার দেখো a = 2 এবং b = 1, 2 × ab, a + b আর কি ইন্টু a - b এর মান নিচের কোনটি? ঠিক আছে, দেখো এটা সহজ একটা অঙ্ক। আর আমরা এখানে আছে কি, এই যে এর জায়গায় বসাও কত, এর মান কত, এর মান 2, এর মান 2 বসাও, প্লাস দাও, এই যে মাঝখানে প্লাস চিহ্ন, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে আবার 2 আছে, এই যে 2 আছে। তারপরে বির মানটা কত, বির মানটা 1 বসাও, এখানে আবার ব্র্যাকেট দাও, এর মান 2 বসাও, বিয়োগ দিয়ে বির মানটা 1 বসাও, 2 বসালাম, এই যে ইন্টু a - b, তাহলে এর মান 2, বির মান 1 বসাও, এখানে সমচিহ্ন দাও, এখানে দেই, খেয়াল করো, এই যে প্রথমে এই 2 লিখবা, আবার এখানে গুণ চিহ্ন দেবা, ঠিক আছে, এই 2 বসাইছি, এখানে কিন্তু 2, এটা খেয়াল করবো, এই 2 যোগ করলে 3 হবে, এখানে আবার গুণ চিহ্ন দাও, এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, গুণ করো, 2 কি 2, 3 2 6, দেখো 6 আছে কোনটা, 9-এর ঘ নাম্বারটা সঠিক। এবারে বুঝতে পেরেছো। 10 নাম্বার, এ নট ইকুয়াল 0। আমি আবার বলছি, তোমরা অনেকেই উচ্চারণটা পড়তে পারো না, এসে বলে এ নট ইকুয়াল, কি বলে, নট ইকুয়াল 0, মানে এর মানটা 0 সমান না। এ নট ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল, এ নট ইকুয়াল 0, মানে এর মানটা 0 সমান না, ঠিক বুঝেছে। এ নট ইকুয়াল 0 হলে e⁻m ডিভিশন বা ডিভাইডেড যা বলো, e⁻m, e⁻m ভাগ e⁻m, দেখো এই ভাগে বেলা পাওয়ার বিয়োগ হয়, ঠিক আছে, ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে m থেকে m বিয়োগ করলে 0 হবে, e⁻0 মানে 1, তাহলে 10-এর উত্তর খ নাম্বারটা সঠিক, ঠিক আছে, 10-এর উত্তর খ নাম্বারটা সঠিক। শিক্ষার্থীরা এবার আমরা 11 নাম্বার দেখবো, -x - y এর যোগাত্মক বিপরীত নিচে কোনটি? x, এই যে খালি চিহ্ন পরিবর্তন নিয়ে যাবো। শিক্ষার্থীরা 11 ঘ নাম্বার সঠিক, মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন হয়ে যাবে, বাইরেটা ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, এই চিহ্নটা পরিবর্তন হবে, চিহ্ন একটা পরিবর্তন হবে, দুটো পরিবর্তন করা যাবে না, এই যে একটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, এই যে ঘ নাম্বার সঠিক, ঠিক আছে। 12 নাম্বার দেখো, বীজগণিতীয় ভগ্নাংশ কোনটি? বীজগণিতীয় ভগ্নাংশ কোনটি? এই যে a/2, এটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। এর মধ্যে বীজগণিত কাতর অর্থ হলো কি, এর মধ্যে চলক আছে, সহগ আছে, মানে অঙ্ক প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে, প্রতীক দুইটা আছে, অঙ্ক প্রতীক, অক্ষর প্রতীক। 13 নাম্বার, x/a যোগ y/b এর মান নিচের কোনটি? x/a y/b এর মান নিচের কোনটি? খেয়াল করো, 13 ঘ নাম্বার সঠিক, লসাগু করবা, দেখো লসাগু করবে ab, লসাগুর নিয়ম হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ, এই যে আমি একটু খেয়াল করো, দেখিয়ে দেই, এটা পরিবর্তন করে নেই, এই যে লসাগু হচ্ছে কি a আর b, এখন লসাগুর নিয়ম হর দ্বারা ভাগ, হর হচ্ছে গিয়া প্রথম মান হচ্ছে হর a দ্বারা b ভাগ করলে b থাকবে, সেই b দ্বারা আবার লবের গুণ করতে হবে, bx এর গুণ হবে bx, এই দেখো উপরে bx আছে, আবার দ্বিতীয় ভাগ হচ্ছে হর b দ্বারা a ভাগ করলে থাকবে a, b কাটা, তাহলে আবার a দ্বারা a y গুণ করতে হবে, ওই a y মাঝখানে চিহ্ন প্লাস বের হয়ে যাবে, তাহলে bx + y/ab, এই যে ঘ নাম্বারটা সঠিক। এবার আমরা 14 নাম্বার দেখবো। 14 কি বলছে, দুটি রাশির গুণফল, দুটি রাশির যোগফল গুণ এদের বিয়োগফল সমান সমান রাশি দুটি বর্গের কি? অন্তর্ফল, গুণফল, বিয়োগফল না যোগফল? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 14 এর ঘ নাম্বার সঠিক, বিয়োগফল। এই যে দুই রাশির যোগফল গুণ এদের বিয়োগফল সমান সমান রাশি দুটির বর্গের বিয়োগফল, ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবা, 14 এর ঘ নাম্বারটা সঠিক। এবার 15 নাম্বার দেখো, 2a + 3 × 2a - 3 এর মান কত? তা গুণ করতে হবে, a² - b², 4a² - 3 3 9, 4a² - 9, এই যে ক নাম্বারটা সঠিক, এদের গুণ করলে আসবে 15 ক নাম্বার। এই 2a গুণ করবা
আর এই 3 3 গুণ করবে, মাঝখানে প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হবে। 4 2 8 গুণ করলে 4 স্কোয়ার, গুণে বলে 5 যোগ হবে, 2 গুণে 4, আর এতে গুণ করলে স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 গুণ করলে 3 3 9। এই যে আমরা সঠিক। ঠিক আছে, এই কাটা দিলে মানে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। দেখো 16 নম্বর কি বলছে, এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার এক্স এর উত্তর থেকে বিশ্লেষণ নিচের কোনটি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মানে একটা এক্স কমন যাবে, থাকবে ওয়াই প্লাস এ স্কোয়ার। এই যে এক্স কমন না, ওয়াই প্লাস এ স্কোয়ার, এই যেটা উত্তর সঠিক। কমন নিতে হলে দুইয়ের ভিতরে থাকতে হবে, এখানেও এক্স আছে আর এখানেও এক্স আছে, দুই পক্ষের ভিতরে এক্স কমন গেলে ওয়াই প্লাস এ স্কোয়ার থাকবে গুণ আকারে। 16 নাম্বার সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 17 নম্বর থেকে দেখবো। খেয়াল করে এখানে আমরা 17 কি আছে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসটা শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবে। আর এই প্রশ্ন শতভাগ কমন পড়বে, পরীক্ষা আসবে, ভালো করে এগুলো প্র্যাকটিস করো। এগুলো আসবে, এগুলো পরিবর্তন দেওয়া যাবে কি প্রয়োজনে মাঝে মধ্যে, যেটা মান পরিবর্তন করে আসবে, কিন্তু নিয়ম এটাই আসবে। গণিতের আসে বাইরে কোনো ব্যতিক্রম নিয়ম নেই, এই নিয়মে অঙ্কের পরীক্ষা আসবে। ক্লাসটা শুরুতে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই শিখতে পারবে, এবং পরীক্ষা আসবে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবে। 17 নম্বর দেখো, এই যে নিচের উদ্দীপকটি পরে 17 ও 18 প্রশ্নের উত্তর দাও। এই যে এ স্কোয়ার প্লাস 3 আর একটা পদ হলো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 12, দুটি বীজগণিতিক রাশি। রাশি দুইটির গসাগু কত? রাশি দুটি গসাগু করে বের করতে হবে, গসাগু মানে কমন। ঠিক আছে, দেখো 17 নম্বরে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা। 17 উত্তর হলো তো ঘ গেল। হ্যাঁ, 17 কিন্তু খ নাম্বার সঠিক। এই যে এ প্লাস 3, এখান থেকে দেখো কমন যাবে, এই যে এই দুইটার ভিতরে একটা এ কমন যাবে, থাকবে কি এ প্লাস 3। এটাকে উদ্বোধকে বিশ্লেষণ করলে মানে মিডল টার্ম ব্রেক করলে তাও এ প্লাস 3 আসবে, দুইটার ভিতরে কমন থাকবে এ প্লাস 3। 17 খ নাম্বারটা সঠিক। 18 নম্বর দেখো, রাশির দুইটির লসাগু নিচের কোনটি? লসাগু মানে কি কমন আর কমন সব, তাহলে এখানে একটা এ বাড়তি থাকবে, এ প্লাস 1 থাকবে, মানে এ প্লাস 3 থাকবে, এ মাইনাস 3 থাকবে। তাহলে কোনটা করা যায় দেখো, এগুলোর ভিতরে কোনটা হয়? উত্তরে আবার গুণ আকারে দেখাই দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। 18 খ নাম্বার সঠিক, এই যে এটা 18 খ, এটা সঠিক। এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 12। ঠিক আছে। 19 নম্বর, এক্স ইকুয়াল 1 হলে এক্স টু দা পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 এর মান নিচে কোনটি? শিক্ষার্থীরা এক্সের জায়গায় 1 বসালে 1 এর পাওয়ার 4 মানে 1, 1 এর পাওয়ার কিউব মানে 1, তাহলে 1 যোগ 1, আর এখানে মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে মাইনাসের 2 প্লাসের 2 যোগ দিয়ে করলে 0 হবে। 19 ক নাম্বার সঠিক। 19 ক নাম্বার সঠিক, এখানে 1 বসালে যোগ বিয়োগ করলে উত্তরে যাবে 0। 20 নম্বর দেখো, পি মাইনাস 1 বাই পি ইকুয়াল 8 হলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান কত? মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর স্কোয়ার 64 আর প্লাস 2ab, তাহলে 2 64 এর 2 যোগ করলে কত হবে? 66 হবে। এই যে 20 এর উত্তর খ নাম্বার সঠিক। আবার দেখো 21 কি বলছে, সম্পদের কয়টি অংশ? সম্পদের কয়টি অংশ? 21 খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্পদের কয়টি অংশ? গ নাম্বার, এই যে 3টি অংশ। সম্পদের কয়টি অংশ? সম্পদের 3টি অংশ। 21 গ নাম্বারটা সঠিক। 22, দুটি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে একান্তর কোণ সমান? কি বলছে প্রিয় শিক্ষার্থীরা? 22 একান্তর কোণ সমান, এটা সঠিক। অনুরূপ কোণ সমান, এটা সঠিক। দেখে একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি 2 সমকোণ অপেক্ষা কি কোণের সমষ্টি 2 সমকোণ, এটাও সঠিক। তাহলে 22 ঘ নাম্বার সঠিক। কোণ সংখ্যা 1 2 3 3টাই সঠিক। ঠিক আছে, উপরের চিত্রটি লক্ষ্য করো, এই যে এবিসি এর সমকোণী ত্রিভুজ এটা, এবং এর ভিত্তিতে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এবিসি কোন ধরনের ত্রিভুজ? এবিসিটি সমকোণী ত্রিভুজ, 23 গ নাম্বার সঠিক। এবিসিটি কি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজ একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই যে বি কোণ সমকোণ। ঠিক আছে। 24 এসি বাহুকে কি বলা হয়? এই যে এসি কে বাহুকে মানে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এই যে এসির সবচেয়ে বড় বাহু এটা, এই বাহুটা সবচেয়ে বড়, এটা হচ্ছে অতিভুজ। এসি বাহুকে বলা হয় অতিভুজ। এই যে 24 ঘ নাম্বার সঠিক। 25 সমকোণী ত্রিভুজের সুকোণ পরস্পর কিরূপ? সমকোণী ত্রিভুজের সুকোণ পরস্পর 25 নম্বর খেয়াল করো, সমকোণী ত্রিভুজের
শুক্রকোণ পরস্পর কিরূপ? পূরক আর কি। সমকোণী ত্রিভুজের শুক্রকোণ পরস্পর কিরূপ? পূরক। এই গ নাম্বার সঠিক। খেয়াল করো এই চিত্রটা খেয়াল করো। আর যে কোনো একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, আর যেহেতু বিকোণটা সমকোণ, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। এখন দেখো একটা ত্রিভুজে 180 ডিগ্রি, বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি রইব। এই যে এটা শুক্রকোণ 90 ডিগ্রি থেকে ছোট, এটা শুক্রকোণ 90 ডিগ্রি থেকে ছোট। যখন আমি এই দুইটা কোণ যোগ করব, যোগ করলে আবার 90 ডিগ্রি। এই জন্য বলছে সমকোণী ত্রিভুজের শুক্রকোণ পরস্পর কিরূপ? পূরক। পূরক মানে 90 ডিগ্রি। এই কোণ আর সেকোণ যোগ করলে 90 ডিগ্রি হইব, আর বিকোণ একে আছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের শুক্রকোণ পরস্পর কিরূপ? পূরক। পূরক মানে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে কিন্তু পূরক কোণ আসছে, খেয়াল রাখবা। 26, পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? উপাত্ত বলে। 26 ক নম্বর সঠিক। 27, কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি? প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি। ঠিক আছে, আর প্রশ্ন ঘুরে আসতে পারে যে কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে কম? মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে কম। পরীক্ষায় আসে যে কেডি এবার আসবে, এর মতো না, ঘুরে আসতে তো পারে। খেয়াল রাখবা যে প্রাথমিক উপাত্তের অথবা বিন্যস্ত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি, মাধ্যমিক উপাত্ত অথবা অবিন্যস্ত উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে কম। একটা হলো বিন্যস্ত, আরেকটা হলো প্রাথমিক। প্রাথমিক আর বিন্যস্ত একটা জিনিস, আর মাধ্যমিক আর অবিন্যস্ত আরেকটা জিনিস। খেয়াল রাখবা একটা জিনিস আর কি, প্রাথমিক আর বিন্যস্ত একটা। তোমরা বলে কি বিন্যস্ত করতে বলে উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি, আর প্রাথমিক করতে বলে উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি বা বেশি, এক কথা। আবার মাধ্যমিক করতে বলে উপাত্তের নির্ভরযোগ্যতা কম, আবার অবিন্যস্ত করতে বলেও কি উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম। প্রশ্ন ঘুরে গেড়ে আসবে, কিন্তু পরীক্ষা এখানে ঘুরে গেড়ে দেয়। 28, একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ আছে? যেমন আমরা কিছুক্ষণ আগে একবার পড়ছিলাম, একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ আছে? 6টি অংশ আছে। এখানে বলছিলাম কি ওইটা সম্পদের কয়টি অংশ আছে? 3টি অংশ আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের। ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ আছে? 6টি। ঘ নাম্বার সঠিক। এবার 29 নম্বর দেখো, ত্রিভুজটা কিন্তু ত্রিভুজ চিহ্ন। দেখো এই রাখলাম কি, এটা একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের মান কত জানো? এই ত্রিভুজের মান কিন্তু 180। জানতে হবে ত্রিভুজ মানে কি 180। এর পরীক্ষা আসে, এর মান কত? 180, 190, 260, 330 দিয়ে দিবি, 180। ত্রিভুজ ABC এ বি কোণ সি কোণ সমান। এ কোণ 90 ডিগ্রি হলে বি কোণ কত? বি কোণ 60 ডিগ্রি হতে পারে, অথবা 45 ডিগ্রি হতে পারে, অথবা 30 ডিগ্রি হতে পারে। সমান হয়ে গেলে কি ও বি কোণ আর সি কোণ সমান, তাহলে 45 ডিগ্রি হইব। এই যে 29 গ নাম্বার সঠিক। ঠিক আছে, সেক্ষেত্রে যদি বি কোণ আর সি কোণ সমান হয়ে গেছে, তাহলে বোঝা গেল কি এ কোণ 90 ডিগ্রি, আর বি কোণও 45 ডিগ্রি, সি কোণও 45 ডিগ্রি। 45 যোগ করলে 90 হবে, আর 90 যোগ করলে 180 হবে, তার একটা ত্রিভুজ হইব। 30 নম্বর, ত্রিকোণের একটি কোণ নির্দিষ্ট থাকে, তার মান কত? ত্রিকোণের একটি কোণ নির্দিষ্ট থাকে, তার মান কত? 90 ডিগ্রি। 3টা কোণ, তার একটা নির্দিষ্ট থাকে, সমকোণ নির্দিষ্ট থাকে, এটা 90 ডিগ্রি। ত্রিকোণের একটি কোণ নির্দিষ্ট থাকে, তার মান কত? 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এই 30 মার্কের 30টা বহুনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এগুলো আসবে, এগুলো থেকে ঘুরে গেলে মান পরিবর্তন করা আসবে। ঠিক আছে, তোমরা হতাশ হওয়ার কিচ্ছু নেই, এই নিয়মটা ঠিক থাকবে, এগুলো আসবে। তাহলে তোমরা আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত ভাবে দেখো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আবার তোমাদের লিখিত অংশের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হবো। লাইভ ক্লাসে দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।